মা, মা, মা কমলা, মা গো, তুমি এসেছিলে মা তোমার মেয়ের কাছে? আমি এক্ষুনি বদ্ধভূমিতে যাচ্ছি মা গো, এক্ষুনি যাচ্ছি। এসো যুবরাজ, বলো মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? আমার সব ইচ্ছে যে আজ মরে গেছে ঘাতক। আজ যদি আমার নিজের মা বেঁচে থাকতেন তবে হয়তো আমাকে এভাবে মরতে হতো না। মাকে দেখতে চাও? ওই দেখো মা। ও তো মা কালীর পাথরের মূর্তি। না না, তোমার কোনো ওজোর আমি শুনবো না। শিশুকালে মাতারা গো, ও ঘাতক আমার কেউ নাই, বিনা দোষে দোষী করে ঘাতক দিচ্ছিস বলিদান। ও হায় রে, বিনা দোষে দোষী করে ঘাতক দিচ্ছিস বলিদান। ওসব কথায় আমি ভুলবো না। তুমি প্রস্তুত হও, আমার কাজ আমি শেষ করি। হাতে ধরি বিনয় করি গো, ও ঘাতক ধরি তো ও মার পায়ে। না না, আমায় তুমি টলাতে পারবে না। যাও যাও এখান থেকে। জয় মা ভবানী, জয় মা। আমি যদি তোর মেয়ে হতাম তবে কি পারতিস বাবা হয়ে মেয়ের সিঁথির সিঁদুর মুছিয়ে দিতে? পারতিস মেয়ের হাতের শাখা নিজের হাতে ভেঙে দিতে? পারতিস নিজের মেয়ের বৈধব্য ভার নিতে? পারতিস? না না না, বড় কঠিন জায়গায় আঘাত করলি রে মা। জানিস, আমার একটা ছোট্ট মেয়ে ছিল, বেঁচে থাকলে সে আজ তোরই মতো হতো। আজ থেকে 15 বছর আগে আমার মেয়ে মুনিয়া আমায় ছেড়ে চলে গেছে। তোকে দেখে আমার সেই হারানো মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে রে মা। বাবা, ডাক তোর এই হতভাগ্য বাপটাকে
একবার বাবা বলে ডাক। বাবা, যুবরাজ, আমি তোমায় মুক্ত করে দিলাম। যাও, তোমরা এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে? পালিয়ে কোথায় যাব? যেদিকে দু চোখ যায় ঠাকুরকে স্মরণ করো, তিনিই পথ দেখাবেন। দয়াল বলে মন প্রাণ কান্দে গো হায়, কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? দয়াল বলে মন প্রাণ কান্দে গো হায়, কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? আমি দালান বাড়ি ত্যায্য করি, আহারে দরদি, আহারে দরদি, গাছতলায় হইল ঠাই, কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? দয়াল বলে মন প্রাণ কান্দে গো হায়, কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? আমি মাতা পিতা ত্যায্য করি, আহারে দরদি, আহারে দরদি, ভিকার ঝুলি হইল সার, কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? দয়াল বলে মন প্রাণ কান্দে গো হায়, কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? কুল কলঙ্কের ভয় কি গো আছে আর? ঠাকুর, তোমার পায়ে যদি এতটুকু পুণ্য করে থাকি, তবে আমার মেয়ে পুষ্পকে তুমি দেখো ঠাকুর। জয় মা ভবানী। এখন আবার তোমার কি চাই? তুমি তো যা চেয়েছো তাই হয়েছে। মহারাজ, কাঞ্চন তো নেই, তার অবর্তমানে আমার অমলই আপনার একমাত্র পুত্র। এবার ওকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করুন মহারাজ। না না না, এই সিংহাসনে আমার কাঞ্চন যখন বসতে পারেনি, তখন এই সিংহাসনে আমি আর কাউকে বসতে দেবো না, তোমার অমলকেও না। তাহলে আপনি অমলকে রাজা করবেন না? না না, বললাম তো না। তবে তো আমাকে আমার পথ ধরতেই হয়। কি পথ? সেনাপতি, সেনাপতি চন্দ্রসেন, আদেশ করুন রানীমা। মহারাজকে এখনই বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। দেখি কতক্ষণ তার জেদ বজায় রাখতে পারেন। রানী, চলুন, উঠুন। সেনাপতি, তোমার এত দূর সাহস? সাহস আর দেখলেন কোথায় মহারাজ? চলুন। নিয়ে যাও, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। দেখি ওর কত মনের জোর। বলে কিনা আমার অমলকে রাজ্য দেবে না। রানী, রানী, রানী শোনো, শোনো রানী, শোনো। আহ 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 বলুন মহারাজ, অমলকে রাজ্য দেবেন কি না? কখনো না। সেনাপতি চন্দ্রসেন, রানীমা, যতক্ষণ না বৃদ্ধ রাজা অমলকে সিংহাসনে বসাতে রাজি হন, ততক্ষণ ওকে কষাঘাত করো। মনে আছে তো, আমার অমল রাজা হলে
তুমিই হবে তার প্রধানমন্ত্রী। রানী, যতক্ষণ না ওর জেদ ভাঙে ততক্ষণ ওকে এক বিন্দু জলও দেবে না, বুঝেছো? তাই হবে রানীমা। আপনি নিশ্চিন্তে অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করুন। আহ 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 জল 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 দাও, জল দাও। জল চাই? জল? আগে বলুন, অমলকে রাজা করবেন? না না, প্রাণ থাকতে নয়। তবে প্রাণ থাকবে না? কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ সহ্য করবে মহারাজ? আজই তোমাকে হতেই হবে। ওগো, আমি যার হাঁটতে পারছি না গো, জল পিপাসায় বুকটা আমার ফেটে যাচ্ছে। এই গভীর জঙ্গলে জল কোথায় পাবো পুষ্প? চলো চলো একটু এগিয়ে দেখি, যদি কোথাও জল পাই। না গো না, আমি আর চলতে পারছি না। পুষ্প, তুমি যেখান থেকে পারো আমায় একটু জল এনে দাও। আচ্ছা আচ্ছা, তুমি এইখানেই থাকো, আর আমার এই ভিক্ষার ঝুলিটার সঙ্গে রাখো। আমি একটু এগিয়ে দেখি কোথাও জলাশয় পাই কিনা। শোনো, তুমি এখানে থেকো, কিন্তু কোথাও যেও না লক্ষ্মীটি, এখানেই থাকো। হ্যাঁ, এই জঙ্গলেই তো পুষ্পর থাকার কথা। ঘাতক কাঞ্চনকে মেরেছে, পুষ্পকে তো মারিনি। পুষ্পকে খুঁজে পেলে আমি বিবাহ করব। এই বিরক্ত করো না, বিরক্ত করো না। দেখছো না এই পুষ্পকে খুঁজছি। কে গো? আমি এই জঙ্গলের দুর্ধর্ষ ডাকাত। তুমি কি চাও বাবা? দে, তোর কাছে টাকা পয়সা সোনা দানা যা আছে সব বার করে দে। আমার কাছে কিছু নেই বাবা, তবে পুষ্পর কাছে আছে, অনেক আছে। পুষ্প? কে পুষ্প? কোথায় পুষ্প? এই গভীর জঙ্গলে পুষ্প আছে, আর পুষ্পর কাছে অনেক অলংকার আছে। আমাকে এখনই নিয়ে চল পুষ্পর কাছে। নিয়ে যাব বাবা, তবে একটা শর্তে। শর্ত? তোর সাহস তো মন্দ নয়, বল কি শর্ত? পুষ্পকে খুঁজে পেলে অলংকার তোমার, আর পুষ্প আমার। অলংকার আমার আর পুষ্প তোর? বেশ, তাই হবে। নিয়ে চল আমাকে। কোথায় আছে তোর পুষ্প? এই তো পেয়ে গেছি, এই তো আমার পুষ্প। কি মহেশ্বর, তুমি? এটা কে? আমি ডাকাত। তোর কাছে টাকা কড়ি গয়নাগাটি যা আছে সব বার করে দে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই। আমি প্রাসাদ থেকে কিছুই নিয়ে আসিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ডাকাত বাবা। ওর কাছে সব আছে, ওকে সঙ্গে নিয়ে চলো, সব পেয়ে যাবে। চল চল। না না না, আমাকে আমার স্বামী এখানে রেখে গেছেন, আমি কিছুতেই যাব না। যেতে তোকে হবে। না, চল না, চল না, চল। না না, ছাড়ো। পুষ্প, না 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 না, আমার স্বামী আছেন, তুমি আমায় ছেড়ে দাও মহেশ্বর। অত সোজা নয় পুষ্প। স্বয়ম্বর সভায় তুমি আমায় অপমান করার পর থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলুম তোমাকে বিবাহ করব। তাই তো ডাকাত বাবাকে দিয়ে ধরে এনেছি। জি জি মহেশ্বর, জি। ফুলের মতো একটা মেয়ের ওপর তুমি এমন অত্যাচার করছো? দাদা দাদা, তুমি আমাকে বাঁচাও দাদা।